আল্লাহর নবী বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা, যেই ব্যক্তি লাইলাতুল কদরে বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত, দিলের মধ্যে ইয়াকিন আছে যে এই রাত্রের একটা কি আছে, ফজিলত আছে, দিলের মধ্যে তার এই বিশ্বাস আছে এই রাত্রটা পূর্ণিমার চাঁদের মতো আসমানের মধ্যে যেরকম দামি, এই রাত্রটাও 12 মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে এই রাত্রটাও অনেক দামি। এই বিশ্বাস রেখে যদি কোনো ব্যক্তি এই রাত্রিতে ইবাদত করে, ইহতিসাবান, সওয়াবের আশায়, কিসের আশায়? সওয়াবের আশায় যদি ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবি, আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে। দেখতে দেখতে মাহে রমাদান প্রায় চলে যাইতেছে। রহমতের 10 দিন শেষ, মাগফিরাতের 10 দিনের শেষ দিন। এমন কি আমল করেছি আল্লাহর কাছে আমরা রহমতের আশা করে রেখেছি? এমন কি আমল করলাম যে আমলের বিনিময়ে আল্লাহর কাছে মাগফিরাতের আশা করে রেখেছি? আল্লাহ তাআলা আমাদের বিগত দিনগুলায় যত ইবাদত করেছি, তেলাওয়াত করেছি, তাসবিহ পড়েছি, নামাজ পড়েছি, তারাবির নামাজ পড়েছি, আল্লাহ যাতে আমাদের আমলগুলোকে কবুল করে, বলেন আমিন। মাহে রমাদানের শুরু থেকে এই পর্যন্ত আর একটু কমাই দিই। মাহে রমাদানের শুরু থেকে এই পর্যন্ত যে যাই আমল করেছি, কিন্তু সামনে যে 10 দিন আছে, এই 10 দিন মাহে রমাদানের মধ্যে পুরা আসমানের মধ্যে যেরকম অন্ধকারে হাজার হাজার কোটি কোটি তারকার মাঝে আল্লাহ পাক চন্দ্র দিয়া আসমানকে সাজাইছেন, আসমানকে রাত্রিবেলা ফুটাইছেন, তদরূপ মাহে রমাদানকে আল্লাহ তাআলা বান্দাদের মাঝে পুরা রমজানের যত আমল আছে, এই আমলগুলোর মধ্যে, এই আমলগুলোর মাঝে একটা জিনিস দিয়ে সাজাইছেন, সেই জিনিসটা হলো লাইলাতুল কদর। জিনিসটা কি? লাইলাতুল কদর। পুরা মানব জাতির মধ্যে আদম থেকে এই পর্যন্ত যত মানব জাতি আছে, পুরা মানব জাতির মধ্যে যেরকম আমার নবী, বিশ্ব নবীকে পূর্ণিমার চাঁদের মতন দেখা যায়, শ্রেষ্ঠ দেখা যায়, উত্তম দেখা যায়, আখিরি পয়গম্বরকে সাইয়্যিদুল আম্বিয়া হিসেবে দেখা যায়, তদরূপ পুরা 12 মাসের মধ্যে মাহে রমাদানকে আল্লাহ পাক সেইভাবে সাইয়্যিদুশ শুহুর হিসেবে আল্লাহ পাক উপস্থাপন করে রেখেছেন। অর্থাৎ 12 মাসের সর্দার হচ্ছে মাহে রমাদান। 12 মাসের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট, সবচেয়ে উত্তম, উন্নত মানের মর্যাদাপূর্ণ, মর্যাদাশীল মাস হচ্ছে মাহে রমাদান। এই মাহে রমাদান কিসের বদৌলতে উৎকৃষ্ট হয়েছে? লাইলাতুল কদরের বদৌলতে। আবার লাইলাতুল কদর এটা উৎকৃষ্ট হয়েছে কোরআনে কারীমের সংস্পর্শে। এটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমি আল্লাহ কোরআনকে লাইলাতুল কদরের রাত্রিতে প্রথম আসমানে নাজিল করেছি। কোথায়? প্রথম আসমানে। লাউহে মাহফুজের মধ্যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত কিছু হবে, হইতেছে, হচ্ছে, সব কিছু আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছেন। তার মধ্যে কোরআনে কারীমও আছে। আসমানি যত কিতাব আছে, সব কিতাব আল্লাহ লাউহে মাহফুজের মধ্যে লিখেছেন। সেখান থেকে লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ পাক প্রথম আসমানে এই কোরআনে কারীম নাজিল করছেন। এই কোরআনে কারীমের সংস্পর্শে মাস সম্মানিত হয়েছে। কোরআন এমন একটা কিতাব, এই কোরআন রাত্রিকে যেমন সম্মানিত করেছে, এই কোরআনের সাথে যেই জিনিস লাগে সেই জিনিসে কি হয়ে যায়? সম্মানিত হয়ে যায়। আপনি চিন্তা করে দেখেন,
ঘরের মধ্যে যদি কোনো টেবিল থাকে, যেই টেবিল দিয়ে আপনি ফ্যান মুছতেন, ঘর ঝাড়ু দিতেন, উপরের ছাদটা ঝাড়ু দিতেন, যেই টেবিলের উপরে পোলাপান উঠে খেলাধুলা করত, বলেন তো ওই টেবিলের কোনায় যদি একটা কোরআনে কারিম থাকে, কোরআনে কারিম নয় শুধু কোরআনের একটা পৃষ্ঠাও যদি থাকে, আপনাকে আমাকে যদি লক্ষ টাকাও দেওয়া হয়, এই টেবিলের উপরে একটু নাচানাচি করা চাই সম্ভব হবে না। কারণ এই টেবিল তখন কোরআনে কারিমের সংস্পর্শে আছে। কোরআনের বদৌলতে এই টেবিলটা কি হয়ে গেছে? সম্মানিত হয়ে গেছে। 5 টাকার একটা কলম, 2 টাকার একটা কাগজ, আপনি 5 টাকার কলম দিয়া 2 টাকার কাগজের মধ্যে যখন কোরআনের একটা আয়াত লিখছেন, ওই কাগজটাকে যদি বলা হয় যে তুমি এটারে জোরে কি করো, মারো, নিক্ষেপ করো বা উপর থেকে নিচে ফালাও, সম্ভব হবে? হাজারো টাকা দিলে সম্ভব হবে না। কারণ কোরআনে কারিমের আয়াত লেখার মাধ্যমে, আয়াত লেখার সাথে সাথে এই কাগজটা কি হয়ে গেছে? দামি হয়ে গেছে। তদরূপ এই উম্মত, আখিরি উম্মত দামি হয়েছে কোরআনের সংস্পর্শে। রমজান মাস দামি হয়েছে কোরআনের সংস্পর্শে, এবং শেষ 10 দিন দামি হয়েছে কিসের সংস্পর্শে? কোরআনে কারিমের সংস্পর্শে। সুতরাং যারা কোরআন তেলাওয়াত করে, যাদের ভিতরে কোরআন আছে, এরাও কি দামি, এরাও কি দামি। এদের ভিতরে একটা আত্মমর্যাদা থাকা দরকার যে আমার ভিতরে কি আছে? কোরআন আছে, আমি সেভাবেই চলতে হবে। আমি একজন দামি মানুষ, আমার দাম বজায় রাখতে হবে, সেভাবে কি করতে হবে? চলতে হবে। আমি যদি আমাকে সম্মান করতে না জানি, আমার ভিতরে কোরআন আছে, যদি আমি আমাকে অসম্মান করি, তাহলে আমার ভিতরে যে কোরআন আছে সেই কোরআনকে অসম্মান হবে। কারণ আমার ভিতরে কোরআন আছে, কোরআনের সংস্পর্শে আমি কি হয়ে গেছি? দামি হয়ে গেছি। তো আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা বলেন আমি কোরআনকে নাজিল করেছি লাইলাতুল কদরে, কদরের রাত্রিতে। এখন কদরের রাত্রি আবার কি? আল্লাহ বলেন তোমরা কি জানো কদরের রাত্র কোনটা? কদরের রাত্র কোনটা? ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আমার উম্মত, তোমাদের কাছে তো আমি লাইলাতুল কদর বললাম, এখন লাইলাতুল কদর আবার কি জিনিস তোমরা কি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত যখন তেলাওয়াত করেছেন, এই আয়াত যখন তেলাওয়াত করতেছেন, তখন সাহাবায়ে কেরাম সামনে ছিল। সাহাবায়ে কেরামের কাছে আল্লাহর হাবিব বনি ইসরাইলের একটা লোকের কথা বর্ণনা করতেছেন, যেই লোকটা 80 বছর, কয় বছর? 80 বছর টানা দিনের বেলায় রোজা রাখছে, রাত্রিবেলা দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কি করছে? ইবাদত করেছে। শুধু রোজা রাখে নাই, এই লোকটা দিনে রোজা রাখতো, আবার জেহাদের ডাকে 80 বছর টানা একদিনও মিস নাই রোজা রাখা অবস্থায় লৌহ মর্ম, যেগুলা লোহার পোশাক আছে, ওজন, লোহার পোশাক ওজন না পাতলা? ওজন, অনেক ওজন, অনেক ভারী। এই পোশাকগুলা গায়ে দিয়া পুরা রাত্রে কোনো ঘুম নেই। আমরা সাধারণত 6 ঘন্টার মধ্যে যদি 2 ঘন্টাও বেশ কম হয়, সেই পরের দিন আর কি লাগে না? ভাল লাগে না। পুরা দিন কেমন কেমন জানি আমেজি লাগে, ঠিক আছে নি কথা? কিন্তু এই লোকটা পুরা রাত্রে আল্লাহর ইবাদত করত, আল্লাহর ইবাদত পুরা রাত্রে করত, এবং দিনের বেলা দেখেন পুরা রাত্র আল্লাহর ইবাদত করার পরেও তার শরীরের মধ্যে কোনো দুর্বলতা আসে না। দিনের বেলায় রোজা রাখত, আবার এই রোজা অবস্থায় সে কি করত? জেহাদের ময়দানে যুদ্ধে সে কাটাইয়া দিত এই 80 বছর। তখন সাহাবাই কেরামের মাঝে একটা হতাশা কাজ করতেছে। সাহাবাই কেরামের চোখ দিয়ে পানি টপ টপ করে পড়তেছে এই লোকটার কথা শুনে। রসুল আলাইহিস সালাতু ওয়াস সালামকে তখন জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সময়টা এত লম্বা নয়, কারণ আল্লাহর হাবিব বলে দিয়েছেন হায়াত উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের হায়াত 60 থেকে 70-এর ভিতরে, সাধারণত 60 থেকে 70-এর ভিতরে। এখন ওই লোকটা ইবাদত করছে 80 বছর, আমার হায়াত হলো 70 বছর,
তো আমি তো সেই পর্যন্ত কি পাবো না, সুযোগ পাবো না। যদিও লাগাতার প্রথম বছর থেকে, শিশুকাল থেকে তো সম্ভবই না। বুঝ হওয়ার পর থেকে যদিও আমি ইবাদত করতে থাকি, করতে করতে যদি আল্লাহ আমার 70 বছর হায়াত রাখেন, আরো 10 বছর কি আছে, বাকি আছে। তো আরো 10 বছর আমি কেমনে ফুরাবো? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মারফতে আল্লাহ পাক সাহাবায়ে কেরামকে জানাইয়া দিয়েছেন যে তোমরা হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমাদের হায়াত তো আমি আল্লাহ কমাইছি। আগের কালের মানুষের হায়াত আমি আল্লাহর হাতে ছিল, আমি আল্লাহকে দিতাম, বাড়াই দিতাম। এখন তোমাদের হায়াতটা আমি নিজে কমাইলাম। যদি তোমাদের হায়াত আমি কমাইয়া দিছি এবং তোমাদের আমলের মূল্য যদি আমি কমাইয়া দিই, তাহলে আমার একটা বেইনসাফি হবে। কি হবে? বেইনসাফি হবে। এই কারণে আল্লাহ তাআলা পরবর্তীতে বলে দিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, যে এমন একটা রাত্র আমি তোমাদেরকে দান করেছি, যেই রাত্র 1000 মাস থেকে উত্তম হবে। সুবহানাল্লাহ, 1000 মাস, প্রায় 83 বছর 4 মাস। 1000 মাসে 83 বছর কয় মাস হয়? 4 মাস হয়। এখন 83 বছর আপনি 4 মাস যদি ইবাদত করেন, আর যদি এক রাত্রিতে আপনি ইবাদত করতে পারেন, আল্লাহ তাআলা ওই রাত্রের বিনিময়ে 83 বছর 4 মাসের ইবাদতের সওয়াব আপনার আমলনামায় লিখে দিবে। এখন আসেন, এই রাত্রটা কখন? শ্রেষ্ঠত্ব বলা হয়েছে যে 1000 মাস থেকে অনেক উত্তম। উত্তম না শুধু অনেক উত্তম, খায়রুন, এটা আরবি গ্রামার হিসেবে এটা সিফাতে মুসাব্বার শব্দ, ইসমে তাফজিল থেকেও এটার অনেক দাম। যেটা বেশি দামি সেই ক্ষেত্রে সিফাতে মুসাব্বার শব্দ ব্যবহার করা হয়। এই খায়রুন শব্দ মানে অতি উত্তম, উত্তম নয় শুধু, অতি উত্তম মানে দামির চেয়ে আরো যত দামি হতে পারে সেটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা খায়রুন শব্দ ব্যবহার করেছেন। খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ তাআলা কখন লাইলাতুল কদর হবে সেটা আল্লাহ অজানা রাখছে। কি রাখছে? অজানা রাখছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে সংবাদ দেওয়ার জন্য আসতেছেন, কারণ একটা খুশির সংবাদ না, আল্লাহর হাবিব তো উম্মতি করে কাঁদতেন সারা বছর, সারা জিন্দেগি কাটাই দিয়েছেন। এখন এমন একটা সুযোগ, এমন একটা অফার আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা দিয়েছেন, এই সুসংবাদটা উম্মতদেরকে জানানি দরকার আছে না নাই? আছে। আল্লাহর হাবিব রওনা দিয়েছে সাহাবায়ে কেরামের দিকে। পথের মধ্যে দেখতেছে 2টা লোক ঝগড়া লাগছে। কি লাগছে? ঝগড়া লাগছে। এখন এই 2টা লোকের মাঝে মীমাংসা করতে গিয়ে আল্লাহর হাবিব লাইলাতুল কদরের নির্ধারিত যে তারিখ ছিল এটা ভুলে গেছে। আল্লাহ তাআলা এটাকে কলব থেকে উঠাইয়া দিছে। আল্লাহ তাআলা কি নিছে? এটাকে কলব থেকে আল্লাহ তাআলা উঠাইয়া নেওয়ার অনেকটা রহস্য আছে। তার মধ্যে সবচেয়ে যেটা সূক্ষ্ম রহস্য, কেন উঠাই নিছে? কারণ হইছে, যদি আল্লাহ তাআলা উঠাইয়া না নিতেন তাহলে বান্দার মনের মধ্যে এটার মূল্য থাকতো না। থাকতো নি? কনসে থাকতো না। যেহেতু এইটা জিনিসটা আল্লাহ উঠাই নিছে, বান্দা এটাকে তালাশ করার জন্য একটু ফেরেশানে পড়ে যাবে, জানি এটা কখন, না জানি এটা কখন। এখন যদি নির্ধারিত করে দিত যে 27 রাত্র, যদি নির্ধারিত করে দিত যে 25 রাত্র, যদি নির্ধারিত করে দিত যে 23 রোজার রাত্র, 23তম রাত্র, যদি নির্ধারিত করে দিত 21তম রাত্র, যেই রাত্রিতে আল্লাহ নির্ধারিত করে দিতেন ওই রাত্রিতে মানুষ ভিড় করত। কি করত? ভিড় করত। বান্দার অন্তরের মধ্যে এটা তালাশ করার একটা স্পিরিট, একটা স্পৃহা, একটা জজবা যাতে তৈরি হয়, এই কারণে আল্লাহ তাআলা এটাকে কি রাখছে? গোপন রাখছে। আল্লাহ পরবর্তীতে আল্লাহ হাবিবের কলব থেকে এটা কি করে নিছেন? উঠাইয়া নিছেন। এখন তো আমাদের সমাজে 27 রাত্র অলরেডি রাষ্ট্রীয়ভাবে একটা ছুটিও হয়। 27 রাত্র হিসেবে একটা কি হয়? ছুটি হয়। এটা আন্তর্জাতিকভাবে কি হয়ে গেছে? জারি হয়ে গেছে যে 27 কদর, লাইলাতুল কদর, এটাতে কি আছে? সরকারি একটা কি আছে? ছুটি আছে। আর
আসলে এটা কতটুকু সত্য? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সাহাবায়ে কেরামকে বলতেছেন যে লাইলাতুল কদর, সাহাবায়ে কেরাম যখন তাকে জিজ্ঞাসা করছে যে আব্দুল্লাহ, লাইলাতুল কদর কোন রাত্রিতে হয়? আল্লাহর হাবিব তো বলে নাই, আপনার কাছে কোনো ব্যাখ্যা আছে কিনা যে কোন রাত্রিতে লাইলাতুল কদরটা হয়? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিয়েছেন যে 27 রাত্রে। কি রাত্রে? 26 রোজা দিবাগত রাত্র, 27 রাত্র লাইলাতুল কদর। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেছে যে আপনি কেমনে বুঝলেন যে 27 রাত্রে লাইলাতুল কদর? তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলতেছে, আমি দুইটা আলামত দেখে বুঝি। কয়টা আলামত? দুইটা। এক নম্বর আলামত হচ্ছে যেই দিন লাইলাতুল কদর হয়, শবে কদর হয়, ওই দিন সকালবেলা সূর্যের কিরণ থাকবে কিন্তু কোনো তেজ থাকবে না। কি থাকবে না? তেজ থাকবে না। অর্থাৎ সূর্য আলো দেবে ঠিক, সূর্যের আলো হবে অন্যান্য দিনের মতন। অন্য দিন যেভাবে সূর্য আলো দিত সকালবেলা, ওই দিনেও সূর্য আলো দিবে, কিন্তু অন্য দিন সূর্যের রোদের মধ্যে যেরকম একটা জ্বলন ভাব থাকতো, একটা তেজ থাকতো, ওই তেজটা লাইলাতুল কদর যেদিন শবে বরাত হয় ওই দিন থাকে না সকালবেলা। তো আরেকটা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে লাইলাতুল কদরের রাত্রিতে লবণাক্ত যত পানি আছে, কি আছে? লবণাক্ত, পৃথিবীতে লবণাক্ত যত কি আছে? পানি আছে, এই পানিগুলা ওই রাত্রিতে মিষ্টি হয়ে যায়। কি হয়? মিষ্টি হয়। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি 27 রাত্রে লবণাক্ত পানিগুলা দেখেছি যে এগুলার লবণাক্ত ভাব দূর হইয়া এগুলোর মধ্যে মিষ্টি জাতীয় জিনিসের প্রভাব পড়ছে। এই কারণে আমি বুঝছি যে 27 হয়েছে কি লাইলাতুল কদর। আসলে এই যে 27 লাইলাতুল কদর, এটা তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নিশ্চিত বলছে নাকি আলামত দেখে বলছে? আলামত দেখে বলছে। বলেন না কেন? আলামত দেখে একটা জিনিস বলা এটা কোনো নিশ্চিত না, এটা কি না? নিশ্চিত নয়। আলামত দেখে একটা জিনিস বলা এটা হলো সম্ভাব্য জিনিস। তাহলে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 27 বলছে, এটা সম্ভাব্য তারিখ হিসাবে বলছে, বাকি উনি কিছু আলামত দেখছেন, এই কারণে উনি ওনারটা বলেছেন। বাকি যে 27 শবে কদর হবে, লাইলাতুল কদর হবে, এরকম নয়। যদি এরকম হতো আমাদের নবী সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যাইতেন যে 27 রাত্র হচ্ছে কি শবে কদর। বরঞ্চ আমার নবী কি বলেছে? আমার নবী বলেন, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে। রমজানের শেষ দশকে বেজোড় রাত্রিতে লাইলাতুল কদরকে তালাশ করো। এখন বেজোড়ের মধ্যে পড়তেছে 21, 23, 25, 27। 21, 23, 25, 27। যদি 30 রমজান হয় 29। বুঝে আসছে কথাটা? এখন এই বেজোড় রাত্রিগুলোতে আল্লাহ তাআলা লাইলাতুল কদর তালাশ করার জন্য বলছেন, নির্ধারিত করে বলেন নাই যে 27 রাত্র। হযরতে ইবনুল আরাবী, মহিউদ্দিন ইবনুল আরাবী একজন মুহাদ্দিস, ওনার কাছে একটা রিওয়ায়াত আছে যে 18 এবং 19 কয় তারিখ রমজানের? 18 এবং 19। কিন্তু এই রিওয়ায়াতটা কি? দুর্বল। সবচেয়ে বিশুদ্ধতম রিওয়ায়াত হচ্ছে রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে। রমজানের শেষ 10 দিনের বেজোড় রাত্রিতে শবে কদর কি করার জন্য? তালাশ করার জন্য। কারণ এই শবে কদর, লাইলাতুল কদরের মূল্য কতটুকু? এই লাইলাতুল কদরের রাত্রিতে আল্লাহ তাআলা তো একটা ফজিলত বর্ণনা করে দিয়েছেন, লাইলাতুল কদরের দাম 1000 মাসের চেয়েও উত্তম। দ্বিতীয় নাম্বার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কানা লাইলাতুল কদরি নাযালা জিবরিল আলাইহিস সালাম ফি কাবাতান মিনাল মালাইকা ইউসাল্লুনা আলা কুল্লি কাইমিন আও কাঈদিন ইয়াযকুরুল্লাহ আযজা ওয়া জাল্লা। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই রাত্রিতে, কোন রাত্রিতে? লাইলাতুল কদরের রাত্রিতে
লাইলাতুল কদরের রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম ফেরেশতাদের একটা বিশেষ একটা ফোর্স নিয়ে পৃথিবীতে অবতরণ করেন। বিশেষ একটা ফোর্স নিয়ে পৃথিবীতে কি করেন? জমিনে অবতরণ করেন। জিবরাইল আলাইহিস সালাম বিশেষ কোনো কারণ ছাড়া জমিনে আসে না। আসা বন্ধ হয়ে গেছে, নবীদের দরজা যখন বন্ধ হয়ে গেছে, কিন্তু কোনো কোনো কারণে আল্লাহ তাআলা জিবরাইলের আগমন দুনিয়াতে রাখছেন। তার মধ্যে একটা কারণ হচ্ছে প্রতি বছর, কখন? প্রতি বছর লাইলাতুল কদরের সময়। এই সময় জিবরাইল আলাইহিস সালাম নিশ্চিত ফেরেশতাদের একটা বিশেষ ফোর্স নিয়ে, আল্লাহ পাকের পক্ষ থেকে নির্ধারিত ফেরেশতাদের একটা দল নিয়ে জমিনে নাজিল হন, অবতরণ করেন এবং বিশ্বের আনাসে কানাসে, বাড়ি ঘরে, মসজিদে মসজিদে তারা যায়া দেখতেছে কারা কারা লাইলাতুল কদর তালাশ করার জন্য রাত্র জাগরণ করতেছে। কি করেন? নাম চিহ্নিত করে যে কারা কারা লাইলাতুল কদর তালাশের জন্য পেরেশান, লাইলাতুল কদর তালাশের জজবা, স্পিরিট কাদের অন্তরের ভিতরে আছে, এই সমস্ত জিনিস দেখতেছেন পৃথিবীর জমিনে হেঁটে হেঁটে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি লাইলাতুল কদরে কি করে? বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত একটা কাজ করতে হবে, ইয়াকিনের উপরে। আমি আপনি যে নামাজ পড়ি, কি পড়ি? 5 ওয়াক্ত নামাজ পড়ি। কোরআনে আছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ ফাহেসা এবং অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আপনার নামাজের খুলুসিয়ত হিসাবে, আপনার নামাজে যত খুলুসিয়ত আসবে, যত একানুষ্ঠতা আসবে, যত ইখলাস আসবে, আল্লাহ নামাজের বিনিময়ে আপনাকে তত বড় ধরনের অপরাধ থেকে বাঁচাই রাখবে। যদি আপনার নামাজের ভিতরে ইখলাস না আসে, কোনো রকম নামাজ পড়ছেন, মনে করবেন আপনি এই নামাজ দিয়ে গুনাহ থেকে বাঁচা কি নয়? সম্ভব নয়। প্রত্যেকটা ইবাদতের মধ্যে আল্লাহ তাআলা সওয়াব দেন তার ইখলাস হিসেবে। এখন আল্লাহর নবী বলতেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা। যেই ব্যক্তি লাইলাতুল কদরে বিশ্বাসের সহিত, ইয়াকিনের সহিত, দিলের মধ্যে ইয়াকিন আছে যে এই রাত্রের একটা কি আছে? ফজিলত আছে। দিলের মধ্যে তার এই বিশ্বাস আছে এই রাত্রটা পূর্ণিমার চাঁদের মতো আসমানের মধ্যে যেরকম দামি, এই রাত্রটাও 12 মাসের মধ্যে, রমজান মাসের মধ্যে এই রাত্রটাও অনেক দামি। এই বিশ্বাস রেখে যদি কোনো ব্যক্তি এই রাত্রিতে ইবাদত করে, ইহতিসাবান, সওয়াবের আশায়। কিসের আশায়? সওয়াবের আশায়। যদি ইবাদত করে, তাহলে আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। আল্লাহ তাআলা তার পূর্বের সব গুনাহ মাফ করে দিবেন। পিছনে যত গুনাহ আছে 1 বছর নয়, 2 বছর নয়, আপনার বুঝ হওয়ার পর থেকে, যখন থেকে আপনার আমলনামা খোলা হয়েছে, তখন থেকে আপনি এই পর্যন্ত যত গুনাহ করছেন সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। শর্ত কি? বিশ্বাস এবং সওয়াবের আশায়। এই দুইটা শর্ত, বিশ্বাস এবং সওয়াবের আশায়। অর্থাৎ এই রাত্রের একটা বিনিময় আছে, আল্লাহ আমাকে এই বিনিময় অবশ্যই দিবেন। এই বিশ্বাসটা মনের মধ্যে রাখতে হবে। কোন বিশ্বাস? এই রাত্রের বিনিময় আল্লাহ আমাকে অবশ্যই দিবেন, এটার মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। এখন এর বিনিময় আল্লাহ কি দিবে? একটা বলে দিছে, আপনার আমার জিন্দিগিতে, ফিসিলা জিন্দিগির যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। কিন্তু আরও কত জিনিস আছে, মানুষ যখন গুনাহমুক্ত হয় তখন সে আল্লাহর পাগল হয়, আল্লাহ তাকে পছন্দ করে এবং তার বিপদ আপদ আল্লাহ কি করে দেয়? দূর করে দেয়। এবং তার গুনাহমুক্ত যখন কোনো মানুষ হয়, তার রিজিকের মধ্যে কোনো অভাব পড়ে না। গুনাহমুক্ত যখন কোনো মানুষ হয়, তার দিলের মধ্যে কোনো পেরেশানি থাকে না। গুনাহমুক্ত যখন কোনো মানুষ হয়, তার পরিবারের মধ্যে অশান্তি থাকে না। গুনাহমুক্ত যখন কোনো মানুষ হয়, তার দুনিয়াবি সকল পেরেশানি আর বালা মুসিবত আল্লাহ দূর করে দেয়। আল্লাহ রসুল একটা দিয়ে সব কিছু বুঝাইছে। সুতরাং এই রাত্রিতে আমরা সবাই রাজি আছি তো ইবাদত করার জন্য? আসি না? এই বুঝাইয়েন না, আসিনি? সবাই রাজি তো? এখন এই রাত্রিটা কখন? আমরা শেষ 10 দিন তালাশ করতে হবে।
শেষ 10 দিন তালাশ করার জন্য সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে ইতিকাফ। কি বলেন? ইতিকাফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা যাওয়ার পর থেকে 1 বছরও ইতিকাফ মিস হয় নাই। 1 বছর কি হয় নাই? ইতিকাফ মিস দেন নাই, বরংস উম্মতদেরকে উৎসাহিত করেছেন যে তোমরা কি করো? ইতিকাফ করো। এখন এই ইতিকাফের ফজিলতটা কি? ইতিকাফ করলে লাভটা কি হবে? ইতিকাফ করলে আপনার ফায়দাটা কি হবে? মানে ইতিকাফা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে, বান্দাকে দেখানোর জন্য নয়। মানুষ কি বলবে যদি এই মসজিদে কোনো মানুষ ইতিকাফে না বসে? এটার ভয়ে নয়। মানুষ কি বলবে আমি আজহারি গিয়ে মানুষ ঘুরতে আসি, যদি ইতিকাফে না বসে মানুষ আমার গালমন্দ করবে, এই ভয়ে নয়। বরংস আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করবে। কার সন্তুষ্টি? আল্লাহর সন্তুষ্টি। মানুষ যা বলে বলুক, মানুষ যদি আমি ইতিকাফে বসি, এখন একটা মানুষকে যদি আপনি আরেকজনের ইতিকাফে বসার জন্য কন, আমরা যদি হেতারে যে ব্যক্তি ইতিকাফে ঢুকছে আপনি দেখেন না হেমিয়া ঢুকছে, আপনিও তো হেমিয়ার মতন আজহারি গে, আপনি ঢুকেন না কেন? তখন হাতে কি কেব কবে আরে হাতার তো কোনো কামই নেই, হাতে এলে ঢুকছে। বুঝেন না কথা? এই যে কথাগুলা, এই কথাগুলোর দিকে না তাকাইয়া শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি ইতিকাফ করবেন। কার সন্তুষ্টির জন্য? আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হাবিব শর্ত লাগাই দিয়েছে, ইবতিগা ওয়াজহিল্লাহ, ইতিকাফের মধ্যে আল্লাহর সন্তুষ্টি থাকতে হবে। যদি কোনো ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইতিকাফ করে, আর যদি কোনো ব্যক্তি ইতিকাফ করে কিন্তু তার মধ্যে আল্লাহর সন্তুষ্টি নেই, তাহলে তার ইতিকাফ কিন্তু কবুল হবে না। জিম্মাদারি আদায় হবে কিন্তু ইতিকাফ কবুল হবে না। ইতিকাফ কবুল হলে কি হবে? আল মুতাকিফু ইয়াতাকিফু যুনুব, যেই ব্যক্তি ইতিকাফ করে ওই ব্যক্তির সব গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবং ওই ব্যক্তির যদি ইতিকাফটা কবুল হয়, এলাকার যত মানুষ আছে সব মানুষ ইতিকাফ না করার কারণে যে গুনাহটা হইতো ওই গুনাহ থেকে আল্লাহ কি রাখে? মুক্ত রাখে। বাকি ইতিকাফের যে সওয়াবটা আছে ওই সওয়াবটা আপনাকে দেওয়া হবে না। আপনি গুনাহমুক্ত হবেন, এতটুকু আপনি গুনাহমুক্ত হবেন। কারণ ইতিকাফ হচ্ছে সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া, অত্যাবশ্যকীয় সুন্নত। যোহরের নামাজের আগের সুন্নত যেরকম পড়া অত্যাবশ্যকীয়, আপনি ব্যক্তিগতভাবে এটা পড়তেই হবে, না পড়লে আপনি গুনাহগার হবেন। এই ইতিকাফ যদি কোনো ব্যক্তি এলাকার মধ্যে না করে, কেউ যদি না করে, সবাই গুনাহগার হবে। যদি একজন করে সবাই গুনাহ থেকে মুক্ত থাকবে, তবে ইতিকাফের সওয়াব যেই ব্যক্তি ইতিকাফ করতেছে সে পাবে। বুঝেন নাই কথা? আপনার কোনো কি হবে না? সওয়াব হবে না, আপনার কোনো সওয়াব নাই, এক সাইড। এবারে আসেন, যে ব্যক্তি ইতিকাফ করতেছে, আপনি বাহির থেকে যত নেক আমল করেন, আপনি দান সদকা করেন, আপনি একজনকে সালাম দিছেন, আপনি কোরআন তেলাওয়াত করছেন, আপনি রোজা রাখতেছেন, আপনি 5 ওয়াক্ত নামাজের ইহতিমাম করতেছেন, আপনি মা বাবার খেদমত করতেছেন ইতিকাফ না করে। আর যেই ব্যক্তি ইতিকাফে আছে সেই ব্যক্তি মা বাবার খেদমত না করে মা বাবার খেদমতের সওয়াব পাইতেছে। ওই যে আপনি করেন, আপনি যে মা বাবার খেদমত করতেছেন আপনার সওয়াবটা কিন্তু সে পাইতেছে। আপনি যে মসজিদের বাহির থেকে ইতিকাফ না করে দান সদকা করতেছেন, সে আপনি দান সদকা করার কারণে যত সওয়াব আপনি কামাই করতেছেন, এই সওয়াবগুলা আপনার পরিবর্তে যে ব্যক্তি মসজিদে ঢুকে আমাদের গুনাহ থেকে বাঁচাইছে সেই ব্যক্তির আমলনামা সওয়াবটা আসতেছে। আপনি ইতিকাফ না করে তেলাওয়াত করতেছেন ঘরে বসে কিংবা গাড়িতে বসে তাসবিহ তাহলিল করতেছেন, এই সওয়াবটুকু আপনি পাইতেছেন, কিন্তু পাশাপাশি যে ব্যক্তি ইতিকাফে আছে সেই ব্যক্তিও কি পায়। কিন্তু যেই ব্যক্তি ইতিকাফে আছে সে কোরআন তেলাওয়াত করে, তাসবিহ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আওয়াবিন পড়ে এবং দান সদকা তো সেও করতে পারে। আপনি যতগুলো আমল করেন মা বাবার খেদমত ছাড়া, পরিবারের দিকে নেক নজর ছাড়া, ছেলে সন্তানের খেদমত ছাড়া, সরাসরি এই খেদমত ছাড়া আর সব আমল কিন্তু সে করতে পারবে মসজিদে থেকে। সে যে আমলগুলো করে এই আমলগুলোর সওয়াব কিন্তু আপনি পাবেন না। আপনাকে গুনাহমুক্ত করা হয়েছে। ইতিকাফ না করার কারণে যেই গুনাহটা আপনার হইতো, গত বছর এই মসজিদে কেউ ইতিকাফ করে নাই, এই এলাকার মানুষ সবাই গুনাহগার হয়েছে না? হয়েছেনি?
একটা মানুষের ভিতরে অনুতপ্ত আসা নেই। সবাই মসজিদের সামনে এসে বলে অমুকে বইতে হারে না, তুমুকে বইতে হারে না, আমনের কি হয়েছে, আমনে বইয়ের না কান কি ভাই, একজন বসে গেলেই তো হয়। এটা আল্লাহর ঘর, মসজিদটা কার ঘর? আল্লাহর ঘর। বছরে 10টা দিন আপনি ইতিকাফে বসে সকল উম্মতকে আপনি গুনাহ থেকে বাঁচাইবেন, এটা কিন্তু আল্লাহর ঘর মসজিদ আপনার কাছে পাওনা। এমনি তো সারা বছর কোনো হক আদায় করেন না, পুরা বছরে কেউ আসেনি ঝাড়ু দিয়েছেন মসজিদটা, উচিত কাছে 2-1 আসে ঝাড়ু দেন, বুঝেন নাই কথা? কার নাকি ইমাম সাহেব তো আছে ঝাড়ু দিব, বুঝছেন রে? ইমাম সাহেব কি আছে খোলা বেলাকে ঝাড়ু দিয়ে দিব। আপনার একটা হক আছে না মসজিদে? আপনার একটা হক আছে না? আপনি কোনোদিন মসজিদটা ঝাড়ু দিছেন? দিবেন, মসজিদটা ঝাড়ু দিবেন। মসজিদের একটা হক আছে, যেরকম মসজিদ আপনার কাছে কিছু চায় দৈনন্দিন, সেরকম বছরে আপনার কাছে 10টা দিন মসজিদে চায় যে বান্দা তুই আমার ভিতরে আয়, আমি জান্নাতে যাওয়ার জন্য তোর জন্য হাসরের মাঠে গাড়ির মতন দাঁড়াইয়ে থাকবো। এই মসজিদগুলা কাল হাসরের ময়দানে গাড়ির মতন দাঁড়াইবে। শুধু প্যাসেঞ্জার ডাকবো, পরিচিত মানুষ যারা এদেরকে ডাকবে, যারা মসজিদে বসে বসে ইবাদত করছে, মসজিদকে দেখাশোনা করছে, মসজিদের গুরুত্ব দিছে, মসজিদের হক আদায় করছে, এই সমস্ত ব্যক্তি কাল হাসরের ময়দানে মসজিদের কাছে পরিচিত চেহারা হিসেবে থাকবে। আর যারা মসজিদের হক আদায় করে নাই, মসজিদের সাথে সুসম্পর্ক রাখে নাই, এদেরকে মসজিদ কাল হাসরের মাঠে চিনবে না। আসবেন তো সোহকান সোহকা, দূর হও, তুমি কে, আমার কাছে আসো। আপনার পিছন থেকে বিপদ আসবে, আপনি দৌড়ে যখন মসজিদের দরজা দিয়া, তারা বাড়ি মসজিদের দরজা কোয়ান, এই 3টা খোলা থাকবো, 3টা দরজা 3টা খোলা থাকবো কাল হাসরের ময়দানে। এই 3টে দিয়ে যখন আপনি ঢুকার চেষ্টা করবেন, ঠাস ঠাস করে দরজা আটকে যাবে, কারণ আপনাকে চেনে না। মসজিদ আপনাকে চিনত যদি আপনি মসজিদের হকটা আদায় করতেন। মসজিদের হকটা কি আদায় করতেন। বছরে একবার আপনার কাছে মসজিদ চায় যে আমার কাছে আসো, আমার কাছে বসো, আমার ফ্যাটের ভিতরে আসো, আমার ফ্যাটের ভিতরে দুনিয়াবি কোনো গন্ধ নাই, দুনিয়াবি কোনো আবর্জনা নাই, আমার ফ্যাটের ভিতরে শুধু নেক আমল আর নেক আমল। তুমি বসে থাকো, কোনো কিছু করিও না, তুমি আমার ফ্যাটের ভিতরে এসে বসে থাকো, জিমাও, ঘুমাও, কোনো কিছু করা লাগবে না, আমি তোমাকে সকল ধরনের বিপদ থেকে হেফাজত করব। সুতরাং আমাদের সবাই ইতিকাফ করা দরকার আছে না নাই? গত বছর ইতিকাফ আমরা করি নাই, আল্লাহর কাছে ক্ষমা চাই। আল্লাহ, গত বছর করতে পারি নাই, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে, পারিবারিক টেনশনে, অলসতা করে, বিভিন্ন পেরেশানির কারণে আমি ইতিকাফ করতে পারি নাই। আল্লাহ, এই বছর আমি তোমার সন্তুষ্টির জন্য ইতিকাফ করব। কারা কারা রাজি আছেন একটু হাত উঠান। ইতিকাফ করবে কারা কারা? আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বুড়ার দিকে তাকাইয়েন না, আমরা তো সব আমল নামা কালের দিকে ঠেলে দিই। বুড়া কাল, কোন কাল? বুড়া কাল। জওয়ানরাও আমরা বুড়ো হইলে আমল করব। আল্লাহ তাআলা লাইলাতুল কদরের রাতটাকে যেভাবে অচেনা রাখছেন, অপরিচিত রাখছেন, তদ্রূপ আপনার জীবনের 2টা সূচনা, একটা হলো আপনার জন্ম, আর একটা হলো আপনার মৃত্যু। জন্ম তারিখ আপনাকে জানাই দিছে, কিন্তু মৃত্যু তারিখ আপনাকে জানায় নাই। সুতরাং বুড়া মানুষের দিকে তাকাইলে কাম হবে না, আপনাকেও কি করতে হবে? ইতিকাফে বসতে হবে। জওয়ান মানুষে কি করে? ইতিকাফে বসে। আলহামদুলিল্লাহ, আমি 3 বছর বসি ছাত্র জমানায়। কয় বছর? 3 বছর আমি ইতিকাফে বসছি। আমার অন্তত জিম্মেদারিটা আদায় হয়েছে। আমি 3 বছর ইতিকাফে ছিলাম, 3টা রমজানে টানা। ইতিকাফে বসে একটা বাংলা বই লিখছি। বইটা দুর্ভাগ্যবশত টাকার কারণে ছাপানো হয় নাই। বইটার নাম ছিল তোমাকে বলছি। কি বলেন? তোমাকে বলছি। টাকার কারণে ছাপানো হয় না, আমার কাছে টাকা ছিল না। আমি 3 বছর ইতিকাফ করছি ছাত্র জমানায়। জওয়ান আর বুড়া এটা ইবাদত চায় না। ইবাদত আপনি বালেগ হওয়ার পর থেকে মৃত্যু পর্যন্ত আপনাকে কি করতে হবে? ইবাদত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের যাদের ভিতরে এখনো ইতিকাফের বুঝ আসে নাই, আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।